আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? আজকে এই বিকেল বেলায় আপনারা এক হয়েছি আমরা সবাই মিলে দুটি বিষয় আমাদের এখানে। একটি হচ্ছে আমরা আমাদের সুখ দুঃখ ভাগ করে নিতে চাই, কারণ এই রাষ্ট্রে সবারই অধিকার আছে, দায়িত্ব আছে। আমার দায়িত্ব হচ্ছে আমার পাশে যিনি আমার চাইতে একটু কম তাকে দেওয়া, আমার চেয়ে বেশি যে তার দায়িত্ব হচ্ছে আমাকে দেওয়া। এভাবেই কিন্তু রাষ্ট্রটা চলছে। খুব ছোট্ট বিষয়, ধরেন আজকে আমরা আপনাদের মধ্যে কম্বল আমরা উপহার দিচ্ছি। ওই কম্বলটা আপনাকে দেওয়ার পরে রাস্তাতে যখন আপনি যাবেন, যাওয়ার সময় যদি কেউ আপনার কাছে এই কম্বলটা নিতে চায়, আপনি দিবেন? দিবেন? কি বলবেন এটা আমার, এটা দেওয়া যাবে না, তাই না? তাহলে এই যে রাষ্ট্রটা দেখছেন, এই রাষ্ট্রের মালিককে আমরা, সংবিধান বলছে রাষ্ট্রের মালিক জনগণ, এমপি না, মন্ত্রী না, প্রধানমন্ত্রীও না, ওই নেতাও না। তাহলে আমি আপনি আমরা সবাই হচ্ছে এই রাষ্ট্রের মালিক। কিন্তু রাষ্ট্রের মালিক যখন আপনি হন, হওয়ার পরে একজন চেয়ারম্যান যখন জিতার পর যদি আপনি যান ওই বাড়িতে, ঢুকতে দেয়? কথা বলতে পারেন? ধরেন চেয়ারম্যান যখন কম্বল চুরি করে খেয়ে ফেলে, বলতে পারেন গিয়ে ভাই কম্বল তো দিলেন না, বলতে পারেন? তাহলে আপনি মালিকানা পাইলেন? তাহলে এখানে আমাদের দোষ আছে না মালিক হিসেবে? আমি যদি আমার কম্বলটাকে নেওয়ার সময় সুন্দর করে নিয়ে যাই বগলের তলে দিয়ে, কোনো সমস্যা হবে না, কিন্তু রাষ্ট্রটা নিয়ে যাচ্ছে, কিছু বলছি না, কথা বলতে হবে। আমার অধিকার নিয়ে কথা বললে অধিকার আমার কাছে আসবে। আপনারা দেখেছেন গত বছরে একটা আন্দোলন হয়েছে না, হাসিনা পালাই গেছে না, অনেক ছেলেরা মারা গিয়েছে, দেখেছেন না আপনারা? মেহেরপুরে আন্দোলন তেমন হয়নি, কিন্তু বাংলাদেশে হয়েছে। এই আন্দোলনের পিছনে কারণ ছিল কি? আমাদের অধিকার আমরা ফিরে চাই। আমরা বলেছিলাম যে আমাদের যা পাওনা এটা আমরা চাই। আমাদের যা পাওনা নয় এটা দরকার নাই, কিন্তু পাওনাটা আমি চাই। আমার পাওনা কি? যে আমি গরিব মানুষ, আমাকে সরকার ভিজিএফের চাল দিবে, এটা যেন আমি পাই। আমি যেন কৃষি কার্ডটা পাই, আমি যেন বিভিন্ন প্রণোদনা পাই, আমি যেন কৃষি বীজ পাই, আমি যেন সার পাই ঠিক মতো। খেয়ে ফেলে, নিজে খেয়ে ফেলে। অত 1 বছর খেয়েছে না, অনেকে খেয়ে ফেলেছে। দেখা যাচ্ছে 10টা নিয়ে গেছে বীজের, ওই যে আপনার 10 কেজি বীজ, 1 কেজি দিচ্ছে, বাকি সব খেয়ে ফেলছে না? তাহলে এমন লোক আপনার নেতা লাগবে যে খাবে না। এই নেতার জন্য আপনাকে দেখতে হবে কে সৎ, কে যোগ্য, কে শিক্ষিত, তাদের মধ্যে দেশপ্রেম আছে। আগে সেই বস্তা বস্তা মানুষদেরকে যদি আপনি আবার ভোট দেন, তাহলে আপনি অধিকার ফিরে পাবেন না। এক। দুই হচ্ছে, আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই বা আমরা সবাই এই সমাজের বিভিন্নভাবে আমরা একটু ছোট মানুষ, না? মানে আমাদের টাকা পয়সা কম, আমাদের তেমন অনেক বেশি পাওয়ার নাই। এখন টাকা পয়সা যেহেতু কম, ভোটের রাতে যদি আপনার কাছে যায় যে বলে চাচি, আপনি বললেন বাপ আমরা দুজন, আমি আমার মেয়ে আছি, তো 2000 টাকা দিলে একটু ভোটটা দেবো, বলবেন? বলবেন? যদি আপনি 2000 টাকা নিয়ে ভোট দিয়ে দেন, তাহলে আপনি সারা জীবন না খেয়ে থাকতে হবে। আপনি কম্বলও পাবেন না, চালও পাবেন না, ডালও পাবেন না। তাহলে আপনি যদি 500 টাকা 1000 টাকার কাছে ভোট দিয়ে দেন, আপনার ক্ষমতা দিয়ে দেন, তাহলে আপনাকে বাকি 5 বছর ওই ব্যক্তি চুষে খাবে। আর আপনি যদি 500 টাকা বিক্রি না হন, তাহলে পরে 5 বছর আপনার অধিকার আপনি খাইতে পারবেন। কোনটা চান? 5 বছর খাওয়া চান, নাকি একদিন 500 টাকা চান? তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার ক্ষমতা যেখানে আছে সেই ক্ষমতার ব্যবহার করতে হবে। আপনার যেখানে সুযোগ আছে সুযোগের ব্যবহার করতে হবে। আপনি যদি সুযোগের ব্যবহারটা করতে পারেন, আপনি যদি আপনার পাওয়ারটা দেখাতে পারেন, তাহলে অন্য যারা আছে তারা তার পাওয়ার দেখিয়ে আপনাকে শোষণ করতে পারবে না। শোষণের দিন শেষ। মেহেরপুরের মানুষ কি শোষণ হবে? আগের মতো কোনো রাজনীতিবিদের কাছে কি শোষণ হবে? হবে না। আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদেরকে আমাদের অধিকার আদায়ের জন্য কাজ করতে হবে। আমরা আপনাদের সাথে আছি। আমরা চাই আপনাদেরকে নিয়ে মেহেরপুরে একটি বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব, যেখানে আমাদের অধিকার আদায় করা হবে, যেখানে আমরা রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে নিব। আমার মালিকানা কাউকে দিব না, আমার মালিকানা কি করব? বুঝে নিব। যদি বুঝতে পারি তাহলে সম্ভব হবে এই রাষ্ট্রকে সুন্দর করা, মেহেরপুরে সুন্দর করা। দ্বিতীয়টি হচ্ছে, আজকে মেহেরপুরে শীতের শুরু হয়েছে, শীত অল্প অল্প পড়ছে, তাই না? আমরা চেষ্টা করছি শীতের শুরুতে আপনাদের সঙ্গে আমরা একটু সুখ দুঃখ ভাগ করে নিতে। আমাদের খুব অল্প সামর্থ্য, আমরা অল্প কিছু মানুষকে আজকে কম্বল দিয়ে শুরু করছি আমাদের ভালোবাসা দেওয়াটা। আপনারা যদি ভালোবাসা দেখান, আপনারা যদি আপনাদের সমর্থন দেখান, দোয়া করেন, তাহলে ইনশাল্লাহ এই পুরো শীতের মৌসুমে আমরা মেহেরপুরের কয়েক হাজার মানুষকে শীত বস্ত্র দিতে চাই। ভালো হবে না? ভালো হবে। আমরা কথা দিচ্ছি, যদি মেহেরপুরে এনসিপি থেকে আমরা এমপি হই, যদি আমরা আপনারা ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেন, তাহলে মেহেরপুরের কোনো মানুষ আর গরিব থাকার সুযোগ নেই। কারণ সরকারি যত প্রণোদনা দেওয়া হয়,
কিন্তু সেটাকে আমি আপনাদেরকে সম্পূর্ণ দিতে পারি। আপনাদের মেহেরপুরে, আমার মেহেরপুরে কোনো মানুষের না খেয়ে থাকতে হবে না, কোনো মানুষকে শীতে কষ্ট করতে হবে না যে আমার শীতে কষ্ট করছি, আমার একটা কম্বল নাই। কোনো ব্যক্তিকে চাষ করতে গিয়ে কষ্ট করতে হবে না, আমার তো বীজ নাই, আমার তো সার নাই। কারণ আমি যা নিয়ে আসবো পুরোটাই আমি আপনাদেরকে দিয়ে দিব, মাঝখানে কেউ খাবে না। যারা এখানে বসে আছে কেউ খাওয়ার কোনো ইচ্ছা নাই, দেওয়ার ইচ্ছা আছে, আমাদের খাওয়ার কোনো ইচ্ছা নাই। আমাদের ইচ্ছা আছে জনগণকে দেওয়ার, রাষ্ট্রকে দেওয়ার। আমার মধ্যে দেশপ্রেম আছে। আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের ভাতিজা, তাই না? আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বন্ধু। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, এই মেহেরপুরকে আমরা সুন্দর, বাসযোগ্য এবং আমাদের সবার অধিকার নিশ্চিত করে মেহেরপুর করতে চাই। আবার দেখা হবে ইনশাল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের সঙ্গ দিয়েছেন। আগামীতে আমাদের সঙ্গে থাকবেন, সব জায়গায় থাকবেন, গ্রামে গঞ্জে শহরে, সব জায়গায় একসাথে চাই। একসাথে যদি আমরা হাঁটি, মেহেরপুর সুন্দর হবে। আর যদি একসাথে না হাঁটি, সুন্দর কিছু হবে না। ঠিক আছে? আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।